বিদায়ী বছর ২০২৩ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬,২৬১টি, যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৭,৯০২ জন এবং আহত হয়েছেন ১০,৩৭২ জন। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত আহতের সংখ্যা কমিয়ে আনতে মোটরযানের গতিসীমা সংক্রান্ত আইন ২০২৪ জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যেখানে যানবাহন ভেদে আলাদা আলাদা গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে। গতিসীমার এই নিয়ম দুর্ঘটনা কমিয়ে আনলেও যানজটের পাশাপাশি জনদুর্ভোগ বাড়িয়ে দিবে বলে ধারণা জনসাধারণের। অন্যান্য গাড়ির গতিসীমা বেশি হওয়ার কারণে ভোগান্তি আর কিংবা দুর্ঘটনা বাড়ার সম্ভাবনাই বেশি। এই নিয়মে চলতে গেলে আলাদা রাস্তা লাগবে, রাস্তাটা বাড়াইতে হবে। দুর্ঘটনা তো কিছুটা কমতে পারে যেহেতু গাড়ি স্পিড কম, কিন্তু জ্যাম বাড়বে। যত গতি তত ক্ষতি উল্লেখ করে এ নীতি কার্যকর করলে সড়কে প্রাণহানির সংখ্যা অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেছেন পুলিশের এই কর্মকর্তা। সড়কে যে গতির নীতিমালা একটি নির্দিষ্ট গতি বেঁধে দিয়েছে। একটি কথা আছে যে স্পিড কিলস, তার অর্থ হচ্ছে যত গতি তত ক্ষতি। যদি আপনি সায়েন্সের ব্যাখ্যায় যান, কোনো বস্তুর ভরবেগ যত বেশি তার দ্বারা ক্ষতির পরিমাণ তত বেশি। এখন একটা সাইকেল যদি 10 কিলোমিটার বেগে এসে একটি মানুষকে ধাক্কা দেয়, আর একইভাবে যদি একটি ট্রাক 10 কিলোমিটার বেগে এসে ধাক্কা দেয়, দুটোর ক্ষতি পরিমাণ তো ভিন্ন। এজন্য আমার মনে হচ্ছে যে এই গতির নীতিমালাটা আমাদের জন্য ইন দ্য লং রান সুফলতা বয়ে আসবে। উন্নত দেশে পর্যাপ্ত পরিমাণে লেন ব্যবস্থা থাকায় এই নীতিমালা মেনে চলা সহজ, যা আমাদের দেশে একেবারেই অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথে নীতি নির্ধারকদের প্রকৌশলগত জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যারা এই নীতিমালার পিছনে কাজ করেছেন তারা ওই প্রকৌশল যে জ্ঞানটা থাকার কথা, সেখানে তাদের দুর্বলতা আছে, ধারণাটা আসলে স্পষ্ট না। একই লেনে 4 ধরনের যানবাহনের 4 ধরনের গতিসীমা, তো সেটা তো আরও গতির তারতম্য বাড়াচ্ছে। আপনি 4 ধরনের যানবাহনের যদি 4 ধরনের গতিসীমা দিতে চান, তাহলে কমপক্ষে সড়কে আমার 4টা লেন থাকতে হবে এবং এখানে লেন ডিসিপ্লিনটা এটা নিশ্চিত করতে হবে। এটা আসলে আমার দুর্ঘটনা কমাবে না, বরং আমি যেভাবে দেখছি যে আমাদের অর্থনীতির যে চাকা, সেই চাকা একটা হালকা ব্রেক চাপার চেষ্টা চলছে। যানবাহন ভেদে গতিসীমার যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে তা অচিরেই সুফল বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন এই নীতি উন্নত দেশে কার্যকর হলেও বাংলাদেশের ইকোসিস্টেম অনুযায়ী একেবারেই অবাস্তব। সেই সাথে প্রকৌশলগত জ্ঞানের অভাব রয়েছে নীতি নির্ধারকদের, এমন মন্তব্য করছেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।